অবশেষে অনেক কষ্টে আমরা অনুমতি নিয়ে প্রবেশ করলাম শুধুমাত্রই আপনাদের জন্য। আসেন, সেই ঐতিহাসিক জজ সাহেবের বাড়ি এটা। অনেক শুটিং হয়েছে এই বাড়িতে। এখানে নাকি এখানে হরিণও পালে। হ্যাঁ, ভিতরে গেলে দেখতে পারবো যে হরিণ আছে নাকি। এই যে ভিতরে সুন্দর বাগান, ফ্লোরটা একদম মনে হয় কি কার্পেট। এটা কি পুকুর? এই যে পুকুর ঘাট খুবই রেস্ট্রিক্টেড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরো একটা জায়গায় আসছি। আমার আগের ব্লগে আমি আপনাদেরকে মইনুট ঘাটটা দেখাইছিলাম। ওইটা থেকে খুবই কাছাকাছি একটা জায়গা। এটা মইনুট ঘাট থেকে আপনি অটোতেও আসতে পারবেন। অটোতে আপনাকে বলতে হবে জজ বাড়ি। হ্যাঁ, এই যে জজ বাড়িটা আমি আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে জজ বাড়ি। এখানে অনেক শুটিং হয়েছে। হ্যাঁ, ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটার ভিতরে অনেক সুন্দর জমিদার বাড়ি যেটাকে বলে। এই যে পুরনো জমিদার বাড়ি, ওই যে পুরনো জমিদার বাড়ি, ওই যে রাকিব ভিতর থেকে আসতেছে। আমি এখন ভিতরে যাব। এখানে লেকের মতো সবাই মনে হয় এখানে ঘুরতে টুরতে আসে। রেস্টুরেন্টটা তো এই ভিতরে তো রেস্টুরেন্টই না, পার্টি সেন্টারও। আমি অবশ্যই চেষ্টা করব এই বাড়িটা ঘুরে দেখার, যদি সম্ভব হয়। এই বাড়িতে শুটিং হয়েছিল, মাঝে মধ্যে শুটিং এর লোক আসে শুটিং করতে। এটা হচ্ছে পার্ক। তো আসেন আপনাদের দেখাই, আমিও দেখি, আপনারাও দেখেন। যে জায়গাটা বাচ্চাদের খেলার জায়গা সম্ভবত এখানে, আর বাইরে বসেও খাইতে পারে। রেস্টুরেন্টটা মনে হয় ওইটা না, ওইটা রেস্টুরেন্ট। আর এই যে হচ্ছে রেস্টুরেন্টের সামনের পোর্শনটা, সামনে এই জায়গাটায় তারা মানে খাওয়া দাওয়া করে। ভিতরেও বসার জায়গা আছে সম্ভবত, এখান থেকে দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। জায়গাটা তো সুন্দর। এখানে যদি এইভাবে দাঁড়াই, এখানে দাঁড়াইলে তো এখানে বাচ্চাদের খেলার জায়গা। এখানে ঘাট, পুকুর, এখানে সুন্দর। মনে হইতেছে যে গ্রামে আইসা পড়ছি। নানু বাড়িতে একটা সময়, নানু বাড়িতে গেলে পুকুরের ঘাট ছিল এরকম, এইখান থেকে লাফ দিতাম। তো ওইরকমই মনে হইতেছে যে একটা লাফ দিয়ে দেই এই জায়গায়। ভালোই লাগতেছে এই জায়গাটা। এখানে বসার জায়গা, এখানে মুরব্বীরা বসে আড্ডা দেয়। আসেন আরো কিছু দেখাই। বাহ, এদের তো সুখই সুখ। ঘুম থেকে ওঠেই শিশু পার্ক। তো এই যে এই জিনিসটার জানি নাম কি জানি, নৌকা। ফুচকার জন্য একটা আলাদা জায়গা করে দিছে, ফুচকা কর্নার। আচ্ছা, এখন বন্ধ আছে। ঝর্ণাটা ছাড়লে খুব ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা। খেলার জায়গা, কথা বলে যতটুকু বুঝলাম, আমি দেখেও বুঝছি। আর এখানকার মানুষ উনি আছে, ভাইয়া, সে বললো যে এখানে এই জায়গাটার মালিকের বাসায় এটা। ওইখানে রেস্টুরেন্ট, বাইরে বসার জায়গা আছে, ভিতরেও বসার জায়গা আছে। তাদের সব ধরনের খাবার আছে। আপনারা ডেফিনেটলি এটা ট্রাই করবেন। ডেফিনেটলি এই খাবারগুলো আপনারা ট্রাই করবেন। দলে দলে মানুষ আসতেছে এই জায়গায়। এই যে ওনারা এদিক দিয়ে ঢুকছে, আমরা এদিক দিয়ে বেরোবো। তবে বেশি ভালো লাগছে যে এইরকম পার্কের মধ্যে বাসা, তারা বাসার সামনের জায়গাটা তারা কাজে লাগাইছে। আমরা রেস্টুরেন্টের একটু কাছাকাছি যাই আরেকবার। এই হয়েছে রেস্টুরেন্ট প্লেস। এখানে সবাই বসবে সামনের দিকে। ভিতরে রেস্টুরেন্টের জায়গাটা, ইন্টেরিয়রটা সুন্দর, ভিতরে বসার জায়গা আছে। আর এই জায়গাটা আমি অবশ্যই বলবো দিনের বেলা বাইরেই খাওয়াটা, যদি ঠান্ডা থাকে। গরমে তো বাইরে খাওয়া যাবেই না। বিকেলবেলা এটা একদম পারফেক্ট জায়গা বসার জন্য। এইটা ওই সাত ভাইয়ের আর এক ভাইয়ের বাড়ি। এইটা এই যে পুরনো, এটার কি বলে, এটার ওই যে উপরের যে মাথাটা নাকি এটাকে কে নাকি খুলে নিয়ে গেছিল। ভিতরে যাওয়ার চেষ্টা করব আমরা। এই বাড়িটাই দেখাবো যেহেতু অনেক পুরনো। এইটাই আমরা বাইরে থেকেই দেখানোর চেষ্টা করতেছি, ভিতরে যাইতে দিবে কিনা জানি না। এই যে পুরনো বাড়ি, ওইটা এখনো ঠিক আছে, বাড়িতে মানুষ থাকে। এইখানে একটা বাড়ি, আর ওইটা তো ওরা সম্ভবত এটা নতুন, এটা কোনো পুরাতন বাড়ি না। বাট এই লাইনের সবগুলো ওনাদের একই স্টাইলে বাড়ি। তো মাঝখানে একটা পার্ক। এটা একদম পুরনো বাড়ি, মোটামুটি ধ্বংস হওয়ার পথে। তারপরও অনেক শক্ত আগের স্ট্রাকচার। তো এই পর্যন্তই। তো চলেন, আমাদের আজকের ভিডিওটা এখানে আমাদের শেষ করতে হচ্ছে। মোটামুটি এই জায়গাটা দেখাইলাম। তো এখন আমরা ঢাকায় চলে যাব। এটা আপনাদের তো আমি ভিডিও শুরুতে বললামই যে এটা জায়গাটা কোনটা। আপনারা চাইলে মইনুট ঘাট থেকেও এখানে আসতে পারেন, বা ঢাকা থেকে আসলে নবাবগঞ্জ, এটা হচ্ছে কলাকোপা। তো আপনাদেরকে জমিদার বাড়িটা দেখাইলাম।
যতগুলো জায়গা আছে এখানে, যতগুলো জায়গা মানে এরকম অনেকগুলো বাড়ি আছে, সবই ওনাদের। দেখানোর জন্য অ্যালাউ ছিল না, বাট আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করছি, অনেক কষ্ট হয়েছে আমার। তো যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি। এখানকার জমিদার বাড়ি, জজ সাহেবের বাড়ি যেটাকে বলে, এই যে জজ বাড়ি যেটাকে, আপনারা আসতে পারেন জজ বাড়িতে, বাইরে দিয়ে এসে দেখে যেতে পারেন, বা ভিতরে যদি দেখতে যান তাহলে আমার ভিডিওতে দেখবেন। ওর পাশেই আবার তাদের আরেকটা বাড়ি আছে, ওখানে পার্ক, আমি তো আপনাকে ভিডিওতে দেখাইলাম। আজকের ব্লগটা এখানেই শেষ। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। মোটামুটি সবকিছু আমি আপনাদেরকে দেখায় ফেললাম। সাইডের সবগুলোই মোটামুটি পুরোনো বাড়ি ঘর বেশি। আমি অবাক হইলাম শুনে যে গান্ধীজি নাকি এখানে আসছিল, উনি ওইখানে ওনার নামে একটা মাঠও আছে। শুনে ভালো লাগলো, আমিও দেখে গেলাম। এই পর্যন্তই আজকে। আমরা এখন আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। পিছনে ব্যাক করছিলাম, বাট এখন আবার যাচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।